হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা একটু হতে যাচ্ছে অন্যরকম। আজকের স্পেশাল মেনুতে কি থাকছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দুই ভাই চলে গেল বাজারে, আর ওখান থেকে কি কি নিয়ে আসছে তোমাদের চলো দেখাচ্ছি। এটা হলো টক দই, রোস্ট রান্না করার জন্য নিয়ে আসছে। আর এটা হলো রোস্টের মশলা প্রাণ। তারপরে প্রাণ কোম্পানির দুধ লিকুইড হাফ লিটার। এটা হলো 1 কেজি দই। এটা হলো মিষ্টি দই, আমাদের খাবার জন্য আনছে, রান্না করার জন্য না। শশা কি সস্তা পাইছো? এতগুলো নিয়ে আসছো। শশা নিয়ে আসছে 2 কেজি, মানে অনেক সস্তা পাইছে তো ওই জন্য অনেকগুলো আনছে। এই তো রোস্টের মুরগি, ছোট সাইজের 2টা। তেলাপিয়া মাছ অনেক বড় সাইজের, 2টায় 3 কেজি। তাহলে তো ভাবো কত বড়, অনেক বড়। দেখো সর্বশেষ প্রাণ সয়া সস, আজকে সব প্রাণ কোম্পানি নিয়ে আসছে। আজকে সকাল সকাল দুই ভাই বাজারে গিয়ে 2টা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আসে। তেলাপিয়ার সাইজটা অনেক বড়, আমি এর আগে এত বড় তেলাপিয়া মাছ দেখিনি কখনো। তো তেলাপিয়া মাছগুলো আমি রেখে দিয়েছি। এবার রোস্টের জন্য যে মুরগিগুলো নিয়ে আসছে ওই মুরগিগুলো আমি রোস্টের সাইজ করে কেটে নিচ্ছি। আজকে স্পেশাল রান্না হবে মুরগির রোস্ট ও পোলাও। তো এখানে আমি মুরগিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো তোমরা সবাই আমার সাথেই থাকো। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি চিকেনগুলো লবণ ও আদার রস দিয়ে মেরিনেট করে নিয়েছি। এবার ভেজে নেব। সাইজটা অনেক বড়। চিকেন রোস্টের জন্য চিকেনগুলো একেবারে লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা, তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই পাশে পোলাও ভাত রান্না করার জন্য পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। এখানে তেজপাতা দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। রোস্ট রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ। এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন। এবার ভালো করে একটু কষিয়ে নিই। জালটা একেবারে লো হিটে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়ে হালকা একটু কষিয়ে নিই। এবার দিয়ে দেব ফেটানো টক দই। টক দই দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পাশে কুকারে পোলাও ভাত হচ্ছে। এবার দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে দিলাম দুধ। ঝোলটা ফুটে উঠেছে, এবার রোস্টের মাংসগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এই পাশে আবার অল্প কিছু মাংস রান্না করতেছি। পোলাও ভাত দিয়ে সস দিয়ে তারপরে মুরগির রোস্ট দিয়ে ভালো খাও। পোলাও ভাত, ওই ভাত তো পোলাও ভাত। শসা ভালো খাও না? তো আমার মুরগির রোস্ট, পোলাও সব কিছু রান্না করা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদিকে আমি সালাদ কেটে রেখেছি, অন্য পাশে আমার পোলাও ভাতও হয়ে গেছে। পোলাও ভাতের উপর দিয়ে আমি সামান্য পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে।
আর এদিকে আমি সালাদও কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, তারপরে লেবু। তো এবার আমি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি, আর সবার প্লেটে আমি সালাদও দিয়ে দিচ্ছি। সবাই খেতে বসেও পড়েছে। যেহেতু আজকে রান্নাটা আমার স্পেশাল, আমি ফার্স্ট টাইম এত ভালো করে রোস্ট রান্না করেছি, সবাই আমার খুবই প্রশংসা করেছে আর খুবই ভালো হয়েছে আজকে। তো মেঘামণি তারপরে মেঘার বাবার সব থেকে রোস্ট অনেক প্রিয়, সবাই আমরা রোস্ট খাই, তারপরও মেঘার বাবার তারপরে মেঘার রোস্ট অনেক প্রিয়, এজন্যই আজকে স্পেশালি তাদের জন্যই রান্না করা হয়েছে। আর রান্নাটাও যে এত পারফেক্ট হবে আর এত প্রশংসা পাবো আমি কখনো ভাবতে পারিনি। তো আজকের আমার রান্নাটা একেবারে পারফেক্ট, তো এই জন্য খুবই ভালো লাগলো যে এত সুন্দর করে আজকে রান্না করতে পেরেছি, একেবারে বিয়ে বাড়ির মতো রোস্ট। তোমরাও যদি চাও এরকমভাবে রোস্ট রান্না করে খেতে পারো, বাসার সবাই তো প্রশংসা করবেই, নিজেও খেয়ে দেখবে খুবই সুস্বাদু হবে। মাংস মুখে দাও, মাংস মুখে দাও। এখানে সবাই মিলে খাচ্ছে আর মেঘামণিও খাচ্ছে। আজকে মেঘামণির জন্য রান্নাটা খুব ভালো হয়েছে, কেননা আজকে মিষ্টি মিষ্টি রোস্ট রান্না করেছি, হালকা মিষ্টি হালকা ঝাল, খেতে খুবই সুস্বাদু হয়েছে। মেঘামণিও খুব ভালো খাচ্ছে। মেঘা খাও, কেমন লাগে? মাঝে মাঝে বাসার সবাইকে চমকে দিতে এরকমভাবে রান্না করতে হয়, তাহলে সবাই খুব ভালো খায় আর চমকেও যায়। আসলে আজকের রোস্ট রান্নাটা খুবই ভালো হয়েছিল, তোমরা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। তো সবার খাওয়া দাওয়া তো শেষ, এবার আমিও খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।